এখনো হাসিনা কার্ডকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবার সুযোগ খুঁজছে ভারত। এতে কোনো সন্দেহ নেই। দিল্লিতে তারা যে বাসপান্তি বাস করেন, একটা অফিসে করে দেওয়া হয়েছে তার জন্য, এবং প্রবলেম সেখানে ভারতীয় অফিসাররা সেখানে কাজ করেন, তারাই হয়তো উত্তরটা দিয়েছে। ফলে হাসিনাকে ভারত ব্যবহার করছে। শেখ হাসিনা স্ল্যাশ আওয়ামী লীগ বাংলাদেশের আজকের পরিপ্রেক্ষিতে ইররিলেভেন্ট নয়। এটা যতই মুখে বলি না কেন আমরা, বাস্তবতা হতো যে এখনো বাংলাদেশের সার্টেন নাম্বার অফ পিপল, সার্টেন পার্সেন্টেজ অফ পিপল, 10, 15, 20%, হোয়াটএভার, এখনো আওয়ামী লীগকে সমর্থন করে, এবং তারা দেশে বিশৃঙ্খলা ক্ষমতাও তারা রাখে। আওয়ামী লীগকে নির্বাচন না করতে দেওয়া হলে মানুষ গণহারে ইলেকশন বয়কট করবে। আমরা 4টা বড় বড় বিশ্ববিদ্যালয়তে কিন্তু নির্বাচন দেখেছি, সেখানে ছাত্রলীগ তো অংশগ্রহণ করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়তে একেবারে উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং 3টি বড় বড় নিউজ আউটলেট, যার মধ্যে এপিএম, রয়টার্সও ছিল। সেখানে তিনি কিন্তু আসলে একবারের জন্য ক্ষমা চাননি। অনেকে মনে করেন যে এটি একটি মিসড অপরচুনিটি ছিল, এবং এটি একটি নতুন করে বিতর্কের সুযোগ এনে দিল। তার আন্তর্জাতিকভাবে তার ইমেজ একটা রিস্টাবলিশ করারও সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগও এখন উনি হেলায় হারালেন বলে অনেকে মনে করছেন। আপনি কি তাই মনে করেন? না, আমি মোটেও সেটা মনে করি না। আমি মনে করি যে দিস ইজ এ এক্সপেন্সিভ পিআর ক্যাম্পেইন বাই হিন্দুত্ববা আউটফিট হুইচ সাপোর্টস শেখ হাসিনা। আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে রয়টার্সে শেখ হাসিনার ইন্টারভিউ যেই বাংলাদেশি সাংবাদিক নিয়েছেন, আমি ভুল হলে মাফ করবেন, তিনি বাংলাদেশি কিনা আমি সার্টেন না। রুমা পল, যিনি রয়টারের বাংলাদেশের করেসপন্ডেন্ট, আমি যতটুকু জানি যে তিনি বাংলাদেশি হয়তো নাও হতে পারেন। এই রুমা পলের একটা, যদি আমরা আমি কোট আনকোট অপরাধ যদি আমরা ধরি, আপনাদের মনে আছে যে চিন্ময় দাসকে যখন গ্রেফতার করা হয়েছিল, তখন তার সমর্থকরা পাবলিক প্রসিকিউটর, যিনি চিন্ময় দাসের জামিনের বিরোধিতা করেছিলেন, আলিফ, তাকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। এই আলিফের এই হত্যাকাণ্ডকে এই রুমা পল রয়টারে ব্রেক করেছিলেন এইভাবে যে চিন্ময় দাসকে যে আইনজীবী রক্ষা করতে এসেছেন, সেই আইনজীবীকে মৌলবাদীরা হত্যা করেছে। সো দ্যাট ওয়াজ এ বিগ লাই, ডেলিবারেট লাই, এবং একটা সাম্প্রদায়িক দাঙ্গা উস্কায় দেওয়ার মতো একটা অপরাধ। কিন্তু সেই অপরাধের পরও যদিও সাংবাদিকদেরকে প্রোটেক্ট করা এবং তাদের ভুল হলে যদি এটা ডেলিবারেট হয়, ইফ ইট ইজ ইনসাইটিং রায়ট, এগুলা কিন্তু প্রেস ফ্রিডম অফ এক্সপ্রেশনের মধ্যে কাভার করে না। কিন্তু তারপরও আমরা দেখেছি কোনো এক অদৃশ্য কারণে রয়টার কিন্তু এটা সিম্পলি উইথড্র করেছে এই রিপোর্টটা, যখন তারা কিন্তু এটার জন্য কিন্তু দে ডিড নট ইস্যু এনি অ্যাপোলজি। আমি দেখিনি, কেউ যদি দেখে থাকেন আমি ভুল হলে আমি আই উইল সে সরি, কিন্তু আমি কিন্তু রয়টারের পক্ষ থেকে কিংবা রোমা পলের পক্ষ থেকে আমি কিন্তু কোনো ধরনের অ্যাপোলজি দেখিনি। সেই রোমা পল শেখ হাসিনার সাক্ষাৎকার দিলেন যে সময় একটা কথা হচ্ছে যে শেখ হাসিনা একটু অসুস্থ হয়ে পড়েছেন, সুতরাং এটা কি আওয়ামী লীগের লোকজনকে উজ্জীবিত করার জন্য একটা কনসার্টেড পিআর ক্যাম্পেইন কিনা, দ্যাট বেগস দ্যাট কোয়েশ্চেন। কারণ আজকালকার ডিজিটাল ইন্টারভিউ গুলাতে পুরো ক্লিপ ভিডিও না হলেও কিছু ভিডিও কিন্তু দেখা যায়, এখানে আমরা পুরাটা দেখিনি। সো এখানে তিনি সবচেয়ে তিনি যেটা বলতে চেয়েছেন যে আওয়ামী লীগকে নির্বাচন না করতে দেওয়া হলে মানুষ গণহারে ইলেকশন বয়কট করবে। আমরা 4টা বড় বড় বিশ্ববিদ্যালয়তে কিন্তু নির্বাচন দেখেছি, সেখানে ছাত্রলীগ তো অংশগ্রহণ করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়তে একেবারে উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে, এবং 80%-এর বেশি ভোট কাস্ট হয়েছে। সেখানে তো ম্যাস এক্সোডাস হয়নি, সেখানে মানুষজন তো ভোট দেওয়া থেকে বঞ্চিত কিংবা ভোট বয়কট করার কোনো সিমটম আমরা দেখিনি। জাহাঙ্গীরনগরেও একই কথা, জাহাঙ্গীরনগরে তো শেষ পর্যন্ত ইভেন ছাত্রদলও বয়কট করেছে, কিন্তু তারপরও একটা ওভারওয়েলমিং ভোট কাস্ট হয়েছে, এবং চিটাগাং এবং রাজশাহী ইউনিভার্সিটিতেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষ ভোট দিয়েছে। সো আওয়ামী লীগ ইজ ইয়েস্টারডেজ নিউজ ইন বাংলাদেশ। এই কনসার্টেড পিআর ক্যাম্পেইন গুলা ভারতীয় ব্রহ্মণ্যবাদী গোষ্ঠীর প্ররোচনায় এবং রুমা পলের মতো
যারা রয়টারকে ইউজ করে তারা ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করে, তাদের এই ইন্টারভিউটাকে আমি খুব গুরুত্ব দিতে চাই না। আই উড টোটালি ইগনোর ইট। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি হাসান ফেরদৌস, আমি আপনার কাছে যাব। আমরা ভারত নিয়ে কথা শুনলাম। এই শেখ হাসিনা ভারতে বসেই এই সব ইত্যাদি ইত্যাদি কার্যক্রম করে যাচ্ছেন এবং বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন, যেটি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিচ্ছেন। ভারত এটি কেন হতে দিচ্ছে, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে ভারতের গেম প্ল্যানটা কি বাংলাদেশের মানুষ গণতন্ত্র মনা, বাংলাদেশের মানুষ স্বাধীন নির্বাচন চায়, বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে। তো আমার কথা হচ্ছে, এই যে কার্যক্রম ভারত অ্যালাউ করছে, তাদের পরিকল্পনাটি কি বলে আপনি মনে করেন? রবি ভাই, আপনার প্রশ্ন জবাব দেওয়ার সাথে আমি নকি ভাইয়ের কথা থেকে তাহলে যে হাসিনা ইররিলেভেন্ট নয়, শেখ হাসিনা / আওয়ামী লীগ বাংলাদেশের আজকের পরিপ্রেক্ষিতে ইররিলেভেন্ট নয়। এটা যতই মুখে বলি না কেন, আমরা বাস্তবতা হতো যে এখনো বাংলাদেশের certain number of people, certain percentage of people, 10-15-20%, whatever, এখনো আওয়ামী লীগকে সমর্থন করে এবং তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ক্ষমতাও তারা রাখে। এটা 1 নম্বর। 2 নম্বর, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার ফলে এর আগে যে সমস্যা আমাদের ছিল, আমাদের আওয়ামী আমলে 3টি নির্বাচন দেখেছি আমরা, বড় দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করেনি, ফলে তার লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের লেজিটিমেসি নিয়ে সেই 3টি নির্বাচনে আওয়ামী লীগের সময় আমরা বলি যে এটা বৈধ নির্বাচন নয়। সেই একই প্রশ্ন, একই সমস্যা কিন্তু এবারও হতে পারে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে। 2, আপনারা দেখেছেন গতকাল হিউম্যান রাইটস অফিস থেকে ইনসিস্ট করা হচ্ছে যাতে করে এটি ইনক্লুসিভ নির্বাচন করা হয়। জাতিসংঘ থেকে একই কথা বলা হচ্ছে, ইনক্লুসিভ মানে আওয়ামী লীগ সহ নির্বাচন করা হয়। আমি নির্বাচন করে যাচ্ছি না, আমি হাসিনার ফ্যাক্টরটা রাখছি। আমি এটাকে কেন, আমি আপনার মূল প্রশ্নকে একমত হয়ে বলছি, এটা কেন মিস অপরচুনিটি। বাংলাদেশে একটা ফ্র্যাকচার হয়েছে, একটা পলিটিক্যাল ফ্র্যাকচার হয়েছে, বিভেদ তৈরি হয়েছে। বিভেদের একটা বড় কারণ শেখ হাসিনার ভ্রান্ত রাজনীতি, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থা। স্বৈরাচার তিনি প্রথম নন। আমি একটা এক্সাম্পল আপনার দিই। ভারতের মিসেস গান্ধী 75 থেকে 77 বছর তিনি জরুরি আইন জারি করেছিলেন এবং সে সময় তিনি লক্ষ লক্ষ লোককে গ্রেফতার করেছিলেন। খুন হয়নি বাংলাদেশের মতো, কিন্তু রাজনৈতিক কারণে লক্ষ লক্ষ লোককে গ্রেফতার করেন, শর্ট টার্ম, লং টার্ম, ইনক্লুডিং সিনিয়র পলিটিশিয়ানস। 77-এ যখন তিনি ফিরে এলেন, নির্বাচন দিলেন, আমি গান্ধীর কথা বলছি, নির্বাচনে গান্ধী হেরে গেলেন এবং নির্বাচন হেরে যে গান্ধী বললেন যে আমি ভুল করেছি। উনি ক্ষমা বলেননি, অ্যাপোলজাইজ বলেছেন, রিগ্রেট করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। কেন করেন? একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যখন দুঃখ প্রকাশ, তার মানে তিনি হিল করার চেষ্টা করছেন। এই যে ক্ষত সৃষ্টি হয়েছে, এই ক্ষতটাকে দূর করতে আমাদের একটা ক্ষত হয়েছে। হাসিনা সামনে সুযোগ ছিল একটা এই ক্ষতকে সামান্য হলেও দূর করবার, আমরা ভুল করেছি। এই যে 1,500 লোককে খুন করেছি বা হাজার হাজার লোককে খুন করেছি আমরা, এটি একটা রাজনৈতিক ভুল ছিল। এই ভুল অ্যাডমিট করলে, এই ভুলটা অ্যাডমিট করলে হাসিনা কিন্তু পলিটিক্যালি অনেক গেইন করতে পারতেন। বিশেষ করে ভেতরে, দেশের ভেতরে যারা তার অনুগামী, যারা তার সমর্থক, যারা এখন কমপ্লিটলি বিশৃঙ্খল অবস্থায় আছে, সুযোগ হতো তার অ্যাপোলজির মাধ্যমে সুযোগ হতো, একটা ব্রিজ তৈরি হতো যাতে করে এরা পুনরায় রাজনৈতিক মঞ্চে ফিরে আসতে পারে। তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ রাজনীতি চলবে না, একটা বড় সেগমেন্ট বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক সম্মিলন, রিকনসিলিয়েশন ঘটবে না। ফলে সে কারণে আপনার যে মূল বক্তব্য ছিল যে এটা একটা মিস অপরচুনিটি, আমি কমপ্লিটলি এগ্রি করি। ভারত কেন করছে এটা? ভারতের জন্য হাসিনা একটা বড় তাস। ভারত কি চায়? ভারত চায় বাংলাদেশে এমন এক সরকার, যে সরকার তার কথা শুনবে, উঠবে বসবে তার কথায়। হাসিনা ওয়াজ দ্যাট পারসন, হাসিনা ওয়াজ দ্যাট কার্ড। এবং এখনো হাসিনা কার্ডকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবার সুযোগ খুঁজছে ভারত, এতে কোনো সন্দেহ নেই। এই যে হাসিনা 3টা আউটলেট ইন্টারভিউ দিয়েছে, রুমা পলকে নয়, কিন্তু রুমা পল কোনো ফ্যাক্টরি নয়, রয়টার্স ইন্ডিপেন্ডেন্ট কিছু ইন্টারভিউ দিচ্ছে। এপি, ইয়েস।
এপি ইন্টারভিউ দিচ্ছেন একই সঙ্গে, এবং ক্লিয়ারলি এই পুরো জিনিসটা ওয়াজ কোঅর্ডিনেটেড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। তিনি ভারত সরকারের আতিথ্যে আছেন, তাদের নিয়ন্ত্রণের মধ্যে তিনি আছেন, তাদের সম্মতি ছাড়া, সহযোগিতা ছাড়া এই 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 ইন্টারভিউ পসিবল ছিল না। মনে রাখবেন ইন্টারভিউটা হয়েছে ইমেইলের মাধ্যমে, তাকে টাইপ করতে হয়েছে। হাসিনা টাইপ করেনি বলে আমার বিশ্বাস, তার বইকে টাইপ করে দিয়েছে। এবং কোয়াইট লাইকলি বলা হচ্ছে যে লোধি গার্ডেনে দিল্লিতে তার যে বাসপন্থী বাস করেন, একটা অফিসও করে দেওয়া হচ্ছে তার জন্য, এবং প্রবলি সেখানে ভারতীয় অফিসাররা সেখানে কাজ করেন, তারাই হয়তো উত্তরটা দিয়েছে। ফলে হাসিনা কি ভারত ব্যবহার করছে তাদের রাজনৈতিক প্রয়োজন সিদ্ধি করবার জন্য। আর প্রয়োজনটা কি? তা হচ্ছে বাংলাদেশের পরবর্তী সরকার যখন গঠিত হবে, যাতে করে আমার নিয়ন্ত্রণ থাকে, আমার কার্ডটা যেন থাকে। দ্যাটস ওয়াই আই নিড হাসিনা টু প্লে দ্যাট রোল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।